হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হলো আমরা যাচ্ছি পিকনিকে। এটা হলো আমার ফার্স্ট পিকনিকই বলতে পারো। বায়োলজিতে ওরা টিচার্স ডের খাওয়া দিয়েছিল আমাদেরকে। সো আজকে আমরা যাচ্ছি হলো হরিরামপুরের গৌরদিঘিতে পিকনিক করতে। সো আমি এদিকে রেডি হয়ে গেছি। আমি মোটেও এভাবে যাব না, এটা এমনি নর্মাল লুক। অ্যান্ড এই যে এইটা পরবো ওপরে, নয়তো আমাকে আর দেখা যাবে না। এনিওয়েজ, তো এখানে একটা সিম্পল লুক ক্রিয়েট করেছি। এখন ওই 8টা মতো বাজে। তো চলো বাকিটা রেডি হই, তারপর ওখানে যাবো, দেন তোমাদের সাথে আবার নতুন করে ব্লগটা স্টার্ট করছি। ইয়া, সো দিস ইজ মাই ফাইনাল লুক। কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে। এনিওয়েজ, আমার তো ভালো লাগছে নিজেকে, বিকজ আই এম সেলফ অবসেসড। সো চলো তাহলে বেরোনো যাক। সো ফাইনালি পৌঁছে গেছিলাম হলো আমাদের বাসে। অ্যান্ড তখনও কিন্তু প্রায় সাজানো চলছিল বেলুন টেলুন দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড এদিকে এই যে এটা হলো আমাদের বাস, একদম ছোট্টখাটো খুব সুন্দর একটা ছিল। যাই হোক, এদিকে সাজানো কমপ্লিট। আর এখানে কিন্তু ওয়েট করা, আমি সবাইকে দেখিয়ে দিলাম। এখানে আমাদের শুধুমাত্র 12-এর বাস ছিল না, 9-10 সব কিছুই ছিল, 11-11। ব্লগের ভিডিও হয়। আমার স্যারকে দিয়েছে। সো এই টাইমটাতে হলো আমরা মোটামুটি হরিরামপুরের মধ্যে ঢুকে গেছিলাম। আর জায়গাটা তো আমার পার্সোনালি ভীষণই ভালো লেগেছিলো। তো চলো তোমাদেরকেও পুরো ভিডিওটা দেখাচ্ছি। সো ফাইনালি আমরা চলে এসেছি। অ্যান্ড এখানে এসে শুনতে পেলাম যে আমাদেরকে আরও কিছুটা হেঁটে হেঁটে যেতে হবে। বাট জায়গাটা বেশ সুন্দর, এটা মানতে হবে, জায়গাটা দারুণ। সো প্রবলেম হলো যে আমাদেরকে আবারও হেঁটে হেঁটে যেতে হবে আরও। তো যাই হোক, চলো যাই, আর তোমাদেরকে পুরো ভিউটা আমি দেখাচ্ছি যে কেমন জায়গাটা। আমার তো দারুণ লেগেছে, আমার তো জাস্ট অসাম লেগেছে। আমরা এখন নিয়ে যাচ্ছি তরকারি আর পরোটা। এটা মিষ্টি আছে আর এটাতে পরোটা। হ্যাঁ, এটা তো মিষ্টি আর তরকারি। ইস, এত ভারী কেন তরকারিটা? এত সম্মান মানে বুঝতে পারছেন, এত সম্মান দিচ্ছে ওদেরকে সবাই। সো এটা হলো আমাদের পিকনিকের প্রথম খাবার, যেখানে আমাদেরকে টিফিনে দিয়ে দিয়েছিল কিন্তু পুরি, আর এদিকে ছিল হয়তো আলুর তরকারি বা কিছুটা ছিল, যাই হোক। তো এখানে সবাই কাজ করছিল আর আমি প্রথমে খেতে বসে গেছিলাম, কারণ আমার ভীষণ পরিমাণে খিদা পেয়ে গেছিলো, আমি কোনো কিছুই খেয়ে বেরোইনি। এনিওয়েজ, তো এদিকে কিন্তু খাওয়া দাওয়া চলছিল। এই যে আমার খাবার এটা। অঙ্কিতা, এই যে আমাদের সেকেন্ড খাবার চলে এসেছে, কফি। গাইস, জায়গাটা এত সুন্দর, আমি তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। মানে এত সুন্দর, এতই সুন্দর, কিছু বলারই নেই। যাই হোক, তোমাদেরকে এই যে দেখাই। আর আমার তো সর্ষার ক্ষেত অল টাইমের জন্য ফেভারেট। সর্ষার ক্ষেতে মানে ছবি তোলা মানে বিশাল একটা ব্যাপার। যাই হোক, তো আমরা যেখানে এসেছি পিকনিকটা করতে, তো চলো তোমাদেরকে সেই জায়গাটা দেখাই। অবস্থা খারাপ ভাই, হাঁটতে পারছি না। এই যে এরা এরা হাঁটতে হাঁটতে পাগল হয়ে গেছে, কিন্তু তাও আমাদের রাস্তা ফুরোচ্ছে না। আর এই যে পেছনে আরো কিছু মানুষজন আছে। এই যে আমাদের এই টিচার, যিনি আমাদেরকে নিয়ে এসেছেন যে এটাই বিশাল ভাগ্যের ব্যাপার। গাইজ, এটা এমন একটা জায়গা যেখানে যা লেখা হবে তাই নাকি ফলে যায়। কিছু কিছু জিনিস লেখা আছে, তো চলো আমরাও ট্রাই করি।
সো এখানে আসার পর কিন্তু আমি প্রচুর রকমের ছবি ভিডিওস তুলে নিয়েছি, বাট তোমাদেরকে দেখানো হয়নি, তো এখন আমি দেখাচ্ছি। এটা ছিল আমাদের ডেস্টিনেশন, আর এই যে এই জায়গাটা আমরা করেছিলাম পিকনিক, যেটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। আমি বলবো না যেখানে অনেক কিছু রয়েছে, বাট জায়গাটা বেশ ভালো লেগেছিলো, একটু বেশ ঢিবি ঢিবি টাইপের ছিল, দেন গাছপালা ভর্তি, মানে বলতে গেলে নেচার লাভার আমি। তো জায়গাটা আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। আর এইসব রাস্তাগুলো অনেকটা পাহাড়ি পাহাড়ি ছিল, তো আমি চারিদিকটাই তোমাদের সাথে যতটা পারছি সেটা হলে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আমার তো এখানে গিয়ে অনেস্টলি একটা কথা বলছি, আমার এই জায়গাটা গিয়ে একদম দার্জিলিং দার্জিলিং ফিলিংস হচ্ছিল, আমি জানি না কেন, বাট আমার বেশ ভালো লেগেছিল জায়গাটা। আমরা ফাইনালি আসছি। ফাইনালি তোর প্রেম করা হয়ে গেছে, ফাইনালি সুরজিতে প্রেম করা। স্যারকে তো নিতেই হবে। কি করছিস ভাই তুই? জলের ড্রাম কটা নিচ্ছিস? 5টা। তো এখানে কিন্তু রান্নার প্রিপারেশন চলছে, এখনও ভাত বসানো হয়নি। এখানে জল গরম করতে দেওয়া ছিল, আমি জানি না কেন। আর এখানে পাট ভাজার জন্য কিন্তু পাটগুলো কেটে রাখা হয়েছিল, মানে মিষ্টি কুমড়াগুলো। আর এদিকে কিন্তু যেহেতু স্যালাড হবে, তো সব কিছু কিন্তু এখানে কেটে ভিজিয়ে রাখা হয়েছিল। তো যাই হোক, এদিকে কিন্তু রান্না চলছে, অ্যান্ড এদিকে সবাই বসে আছে, কারণ কারোর নাচের ইচ্ছা ছিল না বলে আমরা সবাই মিলে গল্প করছিলাম। আর স্যার এদিকে হিসাব করছিল বলে স্যার সেটা দেখাতে বলছিল, তো যাই হোক সেটা দেখিয়ে দিলাম আমি। আর এদিকে কিন্তু চলছিল ট্রুথ অ্যান্ড ডেয়ার, যেখানে আমি খেলিনি কারণ এটা হলো একটা খতরনাক খেলা। তো যাই হোক এখানে খেলা চলছিল। গাইস, ঘুরতে এসে আমি ঘোড়া পেয়ে গেছি। গাইস, সব রান্না কমপ্লিট, তারপরে আমি এসেছি। আমার মতো পাগল কেউ নাই, সব রান্না হয়ে গেছে, কিন্তু কিছু জিনিস আমি দেখাচ্ছি। এই যে এগুলো এখন ভাজা হবে, আর এই যে এখানে স্যালাড, আর এই যে এনাদের কৃতিত্ব, এনারা এগুলো করেছে। আর এই যে ভাত অলমোস্ট কমপ্লিট, এন্ড এই একটা ছবি তুলি মাংসটা, দাঁড়াও। তো এখানে আমি অনেক ছবি ভিডিও তোলার পর একদম হাঁপিয়ে গেছিলাম, অ্যান্ড দেন আমরা একদম লাস্টের ব্যাচে বসে পড়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ যা যা দিয়েছে, ভাত, ডাল, পাট ভাজা, স্যালাড, লেবু, আর তারপরে কিন্তু পাতে পড়ে গেছিলো মাংস। সো চিকেন করেছিল। তো যাই হোক আমরা সবাই মিলে খেতে বসে পড়ে গেছি। তো তারপরে আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। সো খাওয়া দাওয়া কমপ্লিট করে আরও বাকিতে সবাই খাচ্ছে, স্যার ম্যাডামরা সবাই খাচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করুক, দেন আমরা গাড়িতে উঠবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো এনিওয়েজ। অ্যান্ড জায়গাটা তোমাদের সাথে শেয়ারই করলাম যে খুব সুন্দর একটা জায়গা। ছোটো ছোটো ক্লিপ নিতে পেরেছি, বেশি বড় কিছু ক্লিপস নিতে পারিনি, যেহেতু একটা শর্ট ব্লগ বানিয়েছি, অনেক ছবি তুলে। তো সেগুলো তোমরা অবভিয়াসলি যারা যারা আমার ইনস্টাগ্রাম ফলো করো তারা অবশ্যই দেখতে পাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সো এখানে কিন্তু সব রকমের জিনিসপত্র ওঠানো হচ্ছে, কারণ এখনই আমরা বেরোবো। তাও কিন্তু প্রায় 5:30 6টার মতো বেজেই গেছিলো, অনেকটাই রাত হয়ে গেছিলো বলে এখানে কিন্তু আমরা সবাই মিলে বসে পড়েছি বাসে, অ্যান্ড তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এখানে আমি তোমাদেরকে কাজ করে দেখাচ্ছি, মানে এত পরিমাণে কুয়াশা পড়েছিল সেদিন, মানে কিছু বলার নেই, প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। তো ফাইনালি বাড়িতে এসেছি, আর বাড়িতে এসে যে চুলটাকে এভাবে বেঁধে নিয়ে আমি এখন মুখটাকে ক্লিন করলাম। আর আমার যা ঠান্ডা লাগছে, মানে কি বলবো, একদম এখন আমি জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি, ভীষণ থেকে মানে ভীষণ ভীষণ ঠান্ডা লাগছে আমার। তো যাই হোক, তো আর কোনো রকম সেরকম ভিডিও নেই। তো আমাদের 2025-এ এটাই আমাদের প্রথম ছিল, আর না, এটা সেকেন্ড পিকনিক ছিল আমাদের। অ্যান্ড আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সো আজকে ভিডিওটা আর লং করতে চাচ্ছি না। সো দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিওতে। সো আজকের মতো বাই।